দেখো লোক সংখ্যা আমি এখানে আগে একটু দাগ দিয়ে নিই। 25 জন লোক দৈনিক প্রতিদিন 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে করে। দেখো একটা, দুইটা এবং তিনটা ইনফরমেশন অলরেডি আমি পেয়ে গেছি। সেটা কি? প্রথমে লোক সংখ্যা সমান 25 জন, সময় 6 ঘন্টা, সময় আরেকটা সময় মানে পরিমাণ অবলিক সময় দিবা, মানে সময় দুইটা তো 8 দিন এবং 6 ঘন্টা। 6 ঘন্টা মানে দৈনিক যে ব্যাপারটা সেটা, তো সেটা হলো 8 দিন। 8 দিন আচ্ছা গেল। এবার দেখো পরিবর্তন হয়েছে কি কি? 10 জন লোক, আবার 10 জন লোক। এবার এই লোক সংখ্যা সমান 10 জন, পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এবং দৈনিক 6 ঘন্টা, এইটা আর এইটা সেম হয়ে গেল না? এবং সময় সমান 6 ঘন্টা, অর্থাৎ এইটা আর এইটা কি হলেও পরিবর্তন হবে না, কারণ একই বিষয় তো, পরিবর্তন হবে না। এবার কত দিনে শেষ করতে পারে? অর্থাৎ পরিমাণ অবলিক সময়, এটা সমান সমান কত দিনে ও শেষ করতে পারবে। তাহলে আমার পরিবর্তন হবে না কোনটা? এই সময় 6 ঘন্টা এবং 6 ঘন্টা, এটা সেম বিধায় এটা কোনো পরিবর্তন হবে না। বলছি তো একই জিনিসের কোনো পরিবর্তন নেই। একটু সাজাও। আমার যেহেতু বলছে কত দিনে শেষ করবে, তাহলে দিনের পরিমাণটা আমি সর্বডানে লিখব। তাহলে আমি লিখি এইভাবে, 25 জন লোক 6 ঘন্টা দৈনিক, কথাটা লেখো, দৈনিক 6 ঘন্টায় কাজ করে 8 দিনে। যত ছোট লেখা যায় তত ভালো। এবার একজন লোক, বেশি দিন লাগবে না? একজন লোকের বেশি দিন লাগবে লোক, তাহলে দৈনিক 6-এর কোনো পরিবর্তন করবে না, 6 রেখে দিবা। কাজ করে 8 গুণন 25 দিন। দেখো এটার কোনো পরিবর্তন নেই। এবার এইখান থেকে দেখো আমার বলছে যে 10 জন লোক, তাহলে 1-এর থেকে 10 অবশ্যই বড় হবে। তাহলে আমার অল্প দিনে একজন লোকের যতদিন বেশি লাগবে, আমি একা যে কাজটা করতেছি এতদিন ধরে, লোক সংখ্যা আমি 10 জন বাড়ায় দিচ্ছি, তাহলে আমার সময় কম লেগে যাবে। কম হলে অবশ্যই ভাগ হয়ে যাবে, তাহলে আমি 10। এবার দেখো এখান থেকে যখন সময় বেশি লাগছিল গুণ দিছিলাম, যখন সময় কম লাগবে তখন এটা আমি দেব ভাগ। তাহলে এইটার কোনো পরিবর্তন হবে না। এই সময়ের কোনো পরিবর্তন হবে না। কথা বলে না, হবে না। এবার দেখো 8 গুণন 25, যেহেতু কম সময় লাগবে সেহেতু ভাগ। এবার একটু কাটাকাটি করি। কাটাকাটিটা কেমন? 5 দিয়ে দেখি। 5 5 5 25, 5 দুগুণ 10, এই 2 দিয়ে 4 দুগুণ 8, গুণন দিলে কত হবে? 4 5 20 দিন। একটু খেয়াল করো, আমার 25 জন মিলে সময় লাগছিল 8 দিনে। দেখো এটা আমার অর্ধেকেরও কম, তাহলে আমার সময় বেশি লাগছে না? এখানে লাগছে 8 দিন, আমার অবশ্যই লোক সংখ্যা কমাইলে সময়টা বেশিই লাগবে, অর্থাৎ আমার সময় লাগছে 20 দিন। অর্থাৎ আমার কত দিনে শেষ করতে পারবে? সেটা 20 দিনে সম্পন্ন করতে পারবে। একটা হিন্টস যে বিষয়টা সেটা হচ্ছে যে বারবার বলতেছি 3টা পয়েন্ট থাকলে প্রথম সেন্টেন্সে 3টা থাকলে পরেরটাও 3টা
থাকতেই হবে, না হলে অঙ্ক ভুল। স্যার বিষয়টা হচ্ছে যে সময় এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমি এর কোনো পরিবর্তন করব না। দেখো 6 এর কোনো অংশ এর মধ্যে নাই, আছে নাই, হ্যাঁ এটা কিসের জন্য? একই কাজ, একই কাজ, তাদের কাজের কোনো পরিবর্তন করে নাই অথবা পরিমাণের কোনো পরিবর্তন করে নাই। এ কারণে মানে তুমিও যে কাজ করবা আমিও সেই কাজ করব, অথবা তুমি 10 জন মিলে যে কাজটা করবা আমি 10 জন মিলে সেম কাজটাই আমি করব, তাহলে আমি কাজের কোনো পরিবর্তন কেন করব? এখানে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে, এটা না 25 জন লোক দৈনিক কাজ করে 8 দিনে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি চেষ্টা করবা এই সেন্টেন্সটা যত সংক্ষিপ্ত লেখা যায়, কারণ ওই স্যারটা যখন লিখতে 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 তোমার এই খাতার মানে ওভার পেজ মানে পেজের একটা সীমা শেষ করে যখন তুমি আবার আসবে তখন কিন্তু এই অঙ্কের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে সাময়িক মানে অল্প একটু লেখে যাতে ওর মধ্যে তথ্য দেওয়া যেতে পারে। এখন তাহলে এইটা আমাদের কি 20 দিনের মধ্যে হয়ে গেল 10 জন লোকের, তাহলে এটাই আমাদের অ্যান্সার।